কোনো যে আমরা কেন হ্যাশট্যাগ গুলো ইউজ করে থাকি? কোনো লিঙ্ক আপ করার জন্য। আচ্ছা, হ্যাশট্যাগ তো মূলত দেখা গেছে ট্যাগ করার জন্য ইউজ করা হয় না, মানে কোনো কাউকে বা আচ্ছা, কোনো পেজকে বা কোনো প্রোফাইল। আচ্ছা, খেয়াল করেন। হ্যাশট্যাগ দিয়ে মূলত যে কোনো একটা টপিকসকে মেনশন করা হয়ে থাকে ডিরেক্ট ইনডিরেক্টলি। বুঝতে পারছেন? যে একটা হিউজ পরিমাণ ট্রাফিক যে কোনো একটা ট্রেন্ড বা যে কোনো একটা বিষয়ের উপর যদি কোনো কিছু পোস্ট করে থাকে তখন সেটা হ্যাশট্যাগ দিয়ে মেনশন করা হয়, বা এই হ্যাশট্যাগের মাধ্যমে সহজেই আপনি যেই বিষয়ে রিলেট করতে চাচ্ছেন সেই বিষয়ে যদি আরো কেউ ইন্টারেস্ট থাকে তারা আপনার এই জিনিসটা তাদের কাছে এই টুইটারের অ্যালগরিদমটা এরকম যে টুইটার হচ্ছে যাদের যাদের এই রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করেছে সবার কাছে আপনার একটা করে কপি পৌঁছে যাবে এই রিলেটেড। বুঝতে পারছেন? ভাই এটা কি শুধু টুইটারে হয়, অন্যগুলো হয় না? ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ইউজ জি করলে জি, যে আমি যে ইনস্টাগ্রামে ফেসবুকে হ্যাশট্যাগ ইউজ করা হয়, বাট ফেসবুক বা ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ গুলি অতটা গুরুত্বপূর্ণ পায় না যতটা টুইটারে পায়। বুঝতে পারছেন? টুইটারের অ্যালগরিদমটা এরকম যে এই হ্যাশট্যাগটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে আমি যে হ্যাশট্যাগটা ইউজ করব এগুলা এই হ্যাশট্যাগটা যারা যারা ইউজ করছে তাদের কাছে আমার জি পোস্টটা জি, যাবে। জি জি, তাদের কাছে আপনার ইয়ারটা মিট আপ এঙ্গেজ হবে, তাদের সাথে এঙ্গেজ হবে এই জি। টুইটারটা। বাট এটার কিছু কিছু স্পেসিফিক ইয়ে আছে, ডিফারেন্স আছে, এগুলো খেয়াল করেন। আচ্ছা, খেয়াল করতেছেন এই যে হ্যাশট্যাগ গুলো কিন্তু, দাঁড়ান হ্যাশট্যাগ এর ভিতরে কি কি আছে রিলেটেড আমি দেখতে পাচ্ছেন এই যে হ্যাশট্যাগ দিয়া কিন্তু এই যে দেখেন সাধারণ যে পাবলিক সেও কিন্তু এই যে হ্যাশট্যাগ দিয়ে পোস্টগুলি করেছে। দেখেন এরা কিন্তু কোনো ব্র্যান্ডেড না। আচ্ছা, যেটা ছিলাম, আপনারা বিভিন্ন সময় খেয়াল করেছেন হচ্ছে বড় বড় বিভিন্ন মুভি যেরকম হচ্ছে গেম অফ থ্রোনস, তারপরে আরো বিভিন্ন যে হলিউড মুভি বা যে কোনো ট্রেন্ডিং জিনিস, মনে করেন হ্যাশট্যাগ আনসাবস্ক্রাইব, তারপর হচ্ছে হ্যাশট্যাগ ফল মি টু, এরকম নাম শুনেছেন সবাই? এরকম হ্যাশট্যাগ গুলির সাথে কি কারো পরিচয় আছে? না। নাম শুনছি বাট জানি না। জি জি, এইগুলো হ্যাশট্যাগ গুলো ইউজ করা হয়ে থাকে কারণ কোন একটা টপিকে যখন সবাই একত্রে পোস্ট করে বা একত্রে টুইট করে তখন কিন্তু টুইটার গুলোর কোনো ইয়া থাকে না, ব্যারিয়ার থাকে না। দেখা যাচ্ছে যে আপনার টুইটার অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা যত আছে, মনে করেন 100 ফলোয়ার আছে, আপনার এই হ্যাশট্যাগ ইউজ করার ফলে আপনার টুইটারে শুধুমাত্র যে 100 জন আছে তাদের সাথে এঙ্গেজ করবে না, এছাড়াও আরো বিভিন্ন ওই হ্যাশট্যাগ যারা যারা ইউজ করে থাকে তাদের সাথে আপনার এই এঙ্গেজটা হবে। মেইনলি হচ্ছে আপনি যদি হ্যাশট্যাগ ইউজ করার ক্ষেত্রে আপনার অপোজিটে যারা এই হ্যাশট্যাগ গুলো ইউজ করেছে, খেয়াল করতেছেন সবাই, আর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এই হ্যাশট্যাগ গুলো ইউজ হতে হবে, তা না হলে এই হ্যাশট্যাগ গুলো কারোর সাথে এঙ্গেজ করবে না। বিষয়গুলো খেয়াল করেন। শুধু আপনি আপনার মন মতো যদি একটা হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে কিন্তু হবে না। যেমন হ্যাশট্যাগ, আচ্ছা, আচ্ছা, খেয়াল করলেন এই টাইপের জিনিসগুলো। আর আপনারা মূলত বিভিন্ন বায়ার যেগুলোর সাথে কথা বলবেন বা যেগুলো যে কোনো ক্লায়েন্ট যেগুলোর সাথে কথা বলবেন সেগুলো মূলত হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতে থাকবে। আপনারা হচ্ছে যে কোনো দেশের ওই দেশের টার্গেটেড অডিয়েন্সের সাথে যখন রিলেট করতে চাবেন তখন তাদের দেশের হ্যাশট্যাগ গুলো ইউজ করতে হবে। খেয়াল করতেছেন সবাই?
আচ্ছা, জি ভাইয়া। আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের টুইটারে কি মেসেজটা রয়েছে, মেসেজ অপশনটা? আপনারা কিন্তু চাইলে এই যে ডাইরেক্ট মেসেজও ইউজ করতে পারেন, খেয়াল করছেন? হ্যালো? জি ভাইয়া জি বলেন। ভাইয়া। আচ্ছা, সবার কি মেসেজ অপশনটা এনাবেল করা রয়েছে? হ্যাঁ আছে। আচ্ছা, জি যাদের নাই ভাইয়া। তারা জি একটু ভাই আছে। যাদের নাই তারা একটু এনাবেল করে দিবেন। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন সবাই, আপনার প্রোফাইলে কিন্তু এই যে আমার প্রোফাইলে দেখেন মাত্র 2টা ফটো দেখা যাচ্ছে, খেয়াল করতেছেন? জি ভাই। আর জি আপনারা ভাই। প্রোফাইলকে বেশি এনগেজ করার জন্য অ্যাটলিস্ট 6টা পিকচার অ্যাড করবেন রিলেটেড, বুঝতে পারছেন? আপনি যেই রিলেটেড কাজ করতে চান বা যেই রিলেটেড আপনার টুইটার প্রোফাইলটাকে করতে চান, মডিফাই করতে চান, সেই রিলেটেড অ্যাটলিস্ট 6টা পিকচার এনগেজ করতে হবে, পোস্ট করতে হবে, বুঝতে পারছেন? তাহলে আপনার প্রোফাইলের ভ্যালুটা বৃদ্ধি পাবে। মিনিমাম 6টা ভাইয়া। জি, মিনিমাম 6টার নিচে যেগুলো প্রোফাইল থাকে সেগুলোকে ওইভাবে কাউন্টেবল করা হয় না টুইটারের ক্ষেত্রে, বুঝতে পারছেন? একটা কথা ছিল, জি জি, বলেন। আমরা তো অনেক পিছায় আছি, তো এইগুলো আমরা কিভাবে আবার করব, ঠিক জানবো? একটু অ্যাডজাস্ট করে নেন, বুঝতে পারছেন? যেগুলো পিছিয়ে আছে অ্যাডজাস্ট ওইগুলি করলাম ঠিক আপনাদের আছে, ভিডিওর মাধ্যমে প্রোভাইড করা হবে, সমস্যা নেই। পরবর্তীতে মানে এই আমার গ্যাপগুলোতে ভিডিওগুলো দেখে দেখে ওইগুলো মিনিমাম অ্যাডজাস্ট করার ট্রাই করবেন। মানে আমাদের ভিডিও পাঠাইবেন। জি জি। আর আচ্ছা হচ্ছে ঠিক আছে। ক্লাস তো বেশি ওলট পালট না, কারণ আপনি মেবি হচ্ছে কিছু টপিকস মিস করেছেন, বুঝতে পারছেন? না, কিছু মিস করছি বলতে ভাইয়া বুঝলাম না। আপনার কিছু কিছু আমি গ্যাপ তো নয়টা, পড়ছে, বুঝতে পারছেন? এই জন্য না আমি তো গ্যাবে থাকি না ভাইয়া, আমি তো রেগুলার ক্লাস করছি। তাহলে তো সমস্যা কোথায়? আপনার তো টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে না? হ্যাঁ আমি কালকে করে ফেলছি, ইনস্টাগ্রাম টুইটার দুটোই তাহলে তো করছি। বেশি পিছায় থাকার কথা না, এই জিনিসগুলো তো টুইটার রিলেটেড। সমস্যা নেই, কন্টিনিউ করতে থাকেন, প্রবলেম হলে আমি সলভ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনাদের মিনিমাম হচ্ছে 6টা ফটোগুলি আপনারা আপলোড করে রাখবেন বিষয় রিলেটেড, বা 6টা টুইট, এটা ফটো টুইট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যেই রিলেটেড ইমেজটা আপনারা পোস্ট করবেন সেটাকে অপটিমাইজ হতে হবে, বুঝতে পারছেন? হ্যালো? অপটিমাইজ অপটিমাইজ এটা মানে বুঝি কি? নাই ভাইয়া। এগুলা মানে আমার যে ডিটেলস গুলো সব চেঞ্জ করে নিতে হবে। জি জি, অপটিমাইজ বলতে যাবতীয় যে সকল ডিটেলস রয়েছে সেগুলো হচ্ছে আপনার নিজের মতো এডিট করে বা চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা ভাই, আরেকটা কথা, ধরেন একটা পিক নিলাম, সেটা দেখা গেছে কপিরাইটে পড়তে পারে, যদি আমি অপটিমাইজেশন করে নেই, তো ওই ক্ষেত্রে কি আর কপিরাইটের মধ্যে পড়বে? না, কপিরাইট তো অপটিমাইজেশনের ক্ষেত্রে না। কপিরাইট হচ্ছে যেই তথ্যগুলো বা যেই ইনফরমেশন গুলো ইমেজের মধ্যে রয়েছে সেই রিলেটেড যদি ও আচ্ছা। সেটা হচ্ছে কপিরাইট ক্লেমের মধ্যে পড়ে, বুঝতে পারছেন? ইমেজ অপটিমাইজ করলেই যে শুধু কপিরাইট হয়ে যাবে এরকম না কিন্তু। আচ্ছা, যদিও টুইটারে ওরকম কপিরাইট হয় না, বাট যেগুলো একবারে স্পেসিফিক দেওয়া থাকে যে কপিরাইটের গুলো, সেগুলোতে কপিরাইট হয়। আচ্ছা, বাকিদের কি ইমেজ অপটিমাইজেশন সম্পর্কে আইডিয়া আছে কারো? না ভাইয়া, না অপটিমাইজ ভাইয়া। সম্পর্কে না idea না ভাইয়া। আচ্ছা কোনো ধারণা নাই। আচ্ছা, একটু খেয়াল করেন। আচ্ছা, আচ্ছা, একটু wait করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার ডিসপ্লেটা কি দেখা যাচ্ছে? সাদা সাদা দেখা যাচ্ছে। সাদা দেখা যাচ্ছে। ডিসপ্লে একবারে হোয়াইট হয়ে রয়েছে। আচ্ছা, খেয়াল করেন, এটা হচ্ছে শেয়ারের জন্য কেবলমাত্র করতেছি তো। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন? জি জি দেখা ভাইয়া। যাচ্ছে। আচ্ছা, খেয়াল করেন। Sorry. এটা একটা নরমালি ফটো, একটা দেখতে পাচ্ছেন? হ্যালো। জি ভাই। জি। আচ্ছা, এই ফটোর আপনারা যে কোনো ফটোই কিন্তু গুগল থেকে ডাউনলোড বা যে কোনো ফটো আপনারা যখন ক্রিয়েট করবেন বা যেখান থেকে আনেন, এরপরে ফটোগুলির একটা ডিটেলস রয়েছে প্রপার্টিস এর মধ্যে। হুম। আচ্ছা, দেখতে পাচ্ছেন ডিটেলস গুলি। এরপরে আপনাদের এই ডিটেলস গুলি আলাদাভাবে ফটো রিলেটেড যেগুলো রয়েছে এগুলো এটার ভাবে এই ফটোটাকে আপনাদের এডিট করতে হবে, বুঝতে পারছেন? এই দেখেন, ফটো টাইটেলস, তারপরে সাবজেক্ট, তারপরে স্টার রেটিং, এরপর ট্যাক্স, এগুলো আপনাদের আলাদাভাবে ফটো অপটিমাইজেশনের মাধ্যমে সিলেক্ট করতে হবে। মানে ভাই এই অপশনগুলা ইউজ করাটাই কি অপটিমাইজ? জি, ওই অপশনগুলি প্রপার ভাবে ইউজ করাটাই হচ্ছে অপটিমাইজেশন, বুঝতে পারছেন? এটা তো পারি। আচ্ছা, খেয়াল করেন সবাই। আপনি যে রিলেটেড ফটোটা ইউজ করবেন, ফার্স্টে হচ্ছে সেই রিলেটেড একটা টাইটেল দিতে হবে। এরপরে আপনারা গুগলে থেকে বিভিন্ন ট্যাগস রয়েছে, ভাই রিসেন্ট ট্যাগ যেগুলো ট্রেন্ডিং এগুলো বের করার কোনো এক্সটেনশন আছে? জি আছে, এগুলো দেখেন হবে, আপনাদের সমস্যা নেই। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। জি ভাইয়া বলেন। না, 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 তুমি ওইটা কমপ্লিট করে কিন্তু ওই ওই ইয়াটা কিন্তু মেনটেন করতে হবে, বুঝতে পারছো?
হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু 100% মেনটেন করতে হবে। আচ্ছা, না না না, আমি ওটা সাবমিট করছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ওকে ওকে, আচ্ছা থাক। জি। আচ্ছা, সবাই একটু হোল্ড করেন। হ্যালো, আমাকে ওই মেলটা সেন্ড করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মেলটা আমাকে সেন্ড করো, ইমিডিয়েট ইমিডিয়েট। আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, ডিএম স্যার, হ্যাঁ হ্যাঁ, ডিএম স্যারের সাথে আমার কথা হয়েছে। আচ্ছা আচ্ছা। না না না, ডিএম স্যারের সাথে আমার এই বিষয়ে ক্লিয়ারলি কথা হয়েছে, সমস্যা নেই। এই না, ইমিডিয়েট মেল করো, আমি দেখছি ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, প্রবলেম। সবাই একটু হোল্ড করো। আচ্ছা, কালকে কে যেন বলছিল একটা গ্রুপ তৈরি করবে ফেসবুকে, গ্রুপটা কি তৈরি করা হয়েছে? না ভাই, ওটা হইলে আমি দিয়ে দেবো, কালকে আমি একটু বিজি ছিলাম। জি আচ্ছা আচ্ছা। Thank you. না ভাইয়া, হয়েছে তো, হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে। হয়েছে হয়েছে, হোয়াটসঅ্যাপে আছে তো। ওই যে জহিরুল ভাই নাকি জানি ওনার নাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওইটাতে জয়েন করে ফেলবো সবাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়া আমি তো পাই নাই লিংকটা। হোয়াটসঅ্যাপে অ্যাড থাকলে আপনি ওখানে পেয়ে যাবেন। তো হচ্ছে বিকালের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম তো,
আপনি আমাদেরটা নাই নাটায়? না আমি 9টাতে না, বিকালেরটাতে ছিলাম, চেঞ্জ করে এখানে এসেছি। ও, আচ্ছা, ওখান থেকে কপি এনে আমি ক্লাসরুমের সাইডে মেসেজে দিয়ে দিচ্ছি। আমাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাড করুন, তাহলেই তো হয়। সে হোয়াটসঅ্যাপে অ্যাড করতে নাম্বার। পারবে তো অ্যাডমিন নিয়াজ ভাই, এছাড়া আমরা তো পারবো না। আচ্ছা, ওইটার ডিজিটাল লিঙ্কটা মার্কেটিং কমিউনিটি, তাই না আপু? আমি মেসেজে এখানে কপি করে দিয়ে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ এই যে আমজাদ ভাই, কমিউনিটি ওইটাই। জি ভাই। নিয়াজ ভাইয়া কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের অ্যাডমিন না, আপনি কি করতেন? না, অ্যাডমিন না, অ্যাডমিন হচ্ছে ওই যে রাজু নাকি এরকম। হ্যাঁ হ্যাঁ, দুইজন হচ্ছে অ্যাডমিন, আর আরেকজন আছেন যারা যে নাকি আমাদেরকে 24 ঘন্টা যে কোনো সমস্যার সমাধানের জন্য থাকবে। সেটা কি? কে? এটা আমি গতকালকে দেখলাম, একটু দেখেন হোয়াটসঅ্যাপের মেম্বারশিপে, যে একটু চেক করেন দেখেন, নিয়াজ ভাই অ্যাডমিন না। আচ্ছা আচ্ছা, ওইটাই ওই না। ভাই এটা কি যে 24 ঘন্টা সাপোর্ট দিবে আমাদের? হ্যাঁ হ্যাঁ, দেখেন ওইখানে লেখা আছে। গ্রুপের লিংকটা আমি দিয়ে দিচ্ছি মেসেজে, সবাই দেখেন। হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো, সবাই কি ওকে শুনতে ভাইয়া, পাচ্ছেন? থ্যাংক ইউ। হ্যালো, জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, একটা কি মেসেজ? আচ্ছা, একটা গ্রুপ, আচ্ছা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে আপনাদের? জি, জয়রুল সাহেব খুলছে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো কাজ করছে, কারণ এটা একটা প্ল্যাটফর্ম, যেহেতু আপনারা তো সবাই বিভিন্ন সেক্টর থেকে এসেছেন, বিভিন্ন লোকেশনে। জি, ভাই আপনি ওই গতকালকে ব্যাংকে যাওয়ার পরে আমরা এটাই ডিসকাস করলাম যে আমরা কেউ যদি গ্যাপে থাকে, জি জি তাকে আমরা টেনে জি, জি। তুলবো গ্রুপের কারণ মাধ্যমে, হচ্ছে, কারণ সেটাই। আপনাদের কিন্তু এক একজনের এক এক দিকে স্কিল, আপনারা বুঝতে পারছেন? জি জি, আমি সেটাই একটু বলি কারণ আপনাকে, যে আমরা যেটা বলছিলাম যে আপনি যেহেতু ক্লাস কম, টাইম কম, জি আপনার বিভিন্ন দিকে ফোকাস করতে হয়, যেমনটা একটু আগে নরসিন ভাই বললো। জি তো জি সো আপনি হচ্ছে যে ফার্স্ট আওয়ার আমাদের ক্লাসের যে ওয়ার্ক গুলো দিবেন সেটা দেখবেন, এবং সেকেন্ড আওয়ারটা আমাদেরকে নতুন কাজে নিয়ে যাবেন। জি জি এক্ষেত্রে যদি কেউ গ্যাপে পড়ে যায়, সেটা হ্যাঁ গ্রুপে হ্যাঁ নক করে জি, সেখানে এক এটা একটা একজনের ভালো একটা হেল্প উদ্যোগ, নিয়ে কারণ নেবে, ঠিক আছে? অনেকেই হচ্ছে একটু পিছায় থাকে, তাদের ক্ষেত্রে আবার ক্লাসটা কন্টিনিউ করা একটু সমস্যা হয়ে যায়, বুঝতে পারছেন? এই জন্য যে আপনারা খুব সেই ভালো কাজ করেছেন, গ্রুপটা ক্রিয়েট করেছেন। আচ্ছা আচ্ছা, গ্রুপে তাহলে এক কাজ করেন, আমাকে অ্যাড দিয়ে দিন, বুঝতে পারছেন? আমি একটু মেনটেন করি। হ্যাঁ ভাই, আপনি অ্যাড আছেন তো? আচ্ছা আচ্ছা, তাহলে ভাই, ভাই আমি গ্রুপে রিকোয়েস্ট দিয়ে দিছি, অ্যাকসেপ্ট করে দিয়েন একটু। আচ্ছা, অ্যাডমিন জরুরি। যে আছেন সে একটু গ্রুপটা মেনটেন করেন ঠিকভাবে, বুঝতে পারছেন? এই আমাদের মেসেঞ্জার গ্রুপ। না, না, হ্যাঁ মেসেঞ্জার মেসেঞ্জার গ্রুপ মেসেঞ্জার গ্রুপ আছে, না তো, এটা মেবি হচ্ছে এটা ফেসবুক গ্রুপ। কমিউনিটি, ফেসবুক গ্রুপ। আচ্ছা হ্যাঁ, ফেসবুক গ্রুপ। আচ্ছা সবাই একটু, আচ্ছা, আর হচ্ছে গ্রুপের ক্ষেত্রে বলি যে জিনিসটা, কারণ আপনারাই বুঝতেছেন যে এটা একটা প্ল্যাটফর্ম, জাস্ট এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনারা হারাই যাবেন না, কারণ আপনারা আমার স্টুডেন্ট আগে, তারপর হচ্ছে এলইডিপির স্টুডেন্ট, বুঝতে পারছেন? আমি চাই যে আমার প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা ইউনিটি গড়ে উঠুক, বুঝতে পারছেন? কথা আপনারা, আটকে গেছিল ভাই। জি, আমি চাই যে আপনাদের প্রত্যেকের মধ্যে একটা ইউনিটি গড়ে উঠুক, কারণ এখানে বিভিন্ন প্রফেশন থেকে এসেছে দেখেছি, কারণ সবার সাথে যদিও ফ্র্যাঙ্কলি কথা বলা হয় নাই, বাট আমার যা আইডিয়া, অনেকেই আমাকে নক দেয়, তার মধ্যে নরসিন ভাই দেখেছি অন্যতম, উনি ওনার যে কোনো কাজের জন্য নক দেয়। আচ্ছা, তাহলে এর মধ্যে কিন্তু অনেকেই অনেক বেশি বা অনেক বেশি আপডেট আছে, তারা যদি আপনাদের নলেজগুলো বিভিন্ন সেক্টরে একটু একটু করে শেয়ার করেন, তাহলে কিন্তু আপনারা একটা ইউনিটি গড়ে উঠতে পারেন, বুঝতে পারছেন? রাইট। এই জন্য আপনারা একটা গ্রুপের মাধ্যমে এই 50টা ক্লাসের পরেও যাতে আপনারা কানেক্টেড থাকতে পারেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। একটা কমিউনিটি ওয়াইজ কাজ করতে হবে, বুঝতে পারছেন? এই ডিজিটাল যুগ, এখন হচ্ছে তথ্য যত বেশি শেয়ার করবে, তত বেশি ওটার গুরুত্বটা বেড়ে যাবে। যেমন এখানে রয়েছেন এই যে মুনিয়া আপু, তারপরে আরো অনেকেই রয়েছেন যারা হচ্ছে আইটি রিলেটেড ভালোভাবে এক্সিকিউট করতেছেন। আচ্ছা, খেয়াল করেন যেটা বলতেছিলাম, আচ্ছা, আর হোয়াটসঅ্যাপের যে জিনিসটা, হোয়াটসঅ্যাপে কিছু লিমিটেশন আছে, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ জি ভাই, ভাইয়া।
হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনাদের গ্রুপটা মেনটেন করা হয় হচ্ছে হোয়াটসঅ্যাপের অনুযায়ী, বুঝতে পারছেন? এই জন্য হোয়াটসঅ্যাপে যে যেখানে আছেন সে সেখানেই থাকেন। হোয়াটসঅ্যাপে প্রবলেম নাই, হোয়াটসঅ্যাপে আপনারা যে যেখানে আছেন সে সেখানেই থাকেন। হোয়াটসঅ্যাপে আমি ইচ্ছা করলে চেঞ্জ করা যায়, বাট এটা চেঞ্জ করলে পরবর্তীতে ঝামেলা হবে। ইটস ওকে, সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, খেয়াল করতেছেন আমার ডিসপ্লেটা সবাই? ডিসপ্লে তো আপনার ভাই দেখা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা, আর এখানে মূলত হচ্ছে এই ট্যাগের মধ্যে আপনারা ইউজ করবেন হচ্ছে যে রিলেটেড জিনিসটা থাকবে ওই রিলেটেড কিছু ট্যাগ আপনারা আগে থেকে বাছাই করে রাখবেন, বুঝতে পারছেন? মানে ভাই ছবিটা যে রিলেটেড হবে ওই হ্যাঁ, হ্যাঁ। রিলেটেড গুলো। জি জি, এই রিলেটেড ট্যাগ গুলো দিতে হবে, যেরকম হ্যাশট্যাগ গুলি যেরকম দেন না সেম। মানে এই ট্যাগটা কি ওই যে বিজনেস ট্যাগলাইনের মতো সেরকম কোনো কিছু হবে, না জাস্ট ছবি রিলেটেড করবে? ছবি রিলেটেড, এটা সিম্পল সিম্পল। আচ্ছা, হ্যাঁ, এই জায়গায় অপটিমাইজ করার ফলে আপনার গুগল থেকে কিভাবে যেন আপনি র্যাঙ্কিং এও পাওয়া যায় ছবিটা। জি জি, খেয়াল করছেন। আপনি এই জায়গায় যখন অপটিমাইজটা করবেন তখন হচ্ছে আপনি যখন এই পিকচারটা ডাউনলোড করবেন তখন আপনি খেয়াল করলে দেখবেন যে আপনার ডিটেলসটা থেকে যাচ্ছে। এক্ষেত্রে আরো কিছু রয়েছে, গুগল এই সব জিনিসগুলো খুব ভ্যারি করে, যে পিকচারের ডিটেলসের কাট দিয়ে রয়েছে, বুঝতে পারছেন? ভাই র্যাঙ্কিংটা কি এখান থেকে করানো যাবে না ফটোশপ বা অন্য মানে অন্য কোন এডিটর দিয়ে করতে হবে? জি, মানে এই যে ভাই ওই ভাই যে র্যাঙ্কিং এর কথাটা বললো, না, র্যাঙ্কিং হচ্ছে বিভিন্ন প্রকার রয়েছে, যেরকম সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং রয়েছে এখানে, আবার টুইটারে আলাদাভাবে র্যাঙ্কিং করা হয়ে থাকে। টুইটার ট্রেন্ড, যেগুলো টুইটারে হ্যাশট্যাগ এগুলো কিন্তু নিয়মিত পরিবর্তন হতে থাকে, এটা সম্পর্কে কি আরো আইডিয়া আছে? এটা সম্পর্কে আইডিয়া নেই ভাই। আপনার যেরকম জানি চেঞ্জ হয়, কিন্তু এটা কিভাবে আবার করা যায় কিন্তু এটা বুঝি না। জি নিয়াজ ভাই, আমরা অ্যাকচুয়ালি টুইটার খুলেছিলাম অ্যাজ এ সোশ্যাল মিডিয়া জি জি, ইউজার হিসেবে, হ্যাঁ। বাট আমরা তো আসলে না ডিজিটাল না, এখন মার্কেটিং হচ্ছে এর জন্য সোশ্যাল ওখানে কোনো মিডিয়াতে ইউজ করি। সীমাবদ্ধ থাকলে হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, যেটাই হুম, বলি। আচ্ছা, টুইটারের ক্ষেত্রে হচ্ছে এই হ্যাশট্যাগটা নির্দিষ্ট কিছু সময় পরে দেখা যায় যে ওটার হাইপটা শেষ হয়ে যায়, তখন কিন্তু হ্যাশট্যাগেরও হাইপ শেষ। এটা আপনাদের আপনাদের বুঝতে হবে, বুঝতে পারছেন? কখন কোনটা চলছে এটা সম্পর্কে কিন্তু আপনি সবসময় স্টাডি করা লাগবে। এজন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, আমি দিয়ে দিব সেগুলো, যে কোনটা আপনারা মেইনটেইন করবেন। আচ্ছা, কমেন্টস এর মধ্যে বেসিক্যালি আপনারা এই রিলেটেড একটা আর্টিকেল, বিভিন্ন আর্টিকেল পাওয়া যায় কি বলে উইকিপিডিয়াতে। সবাই তো উইকিপিডিয়া সম্পর্কে আইডিয়া আছে নাকি? হ্যাঁ সেটা আছে। আচ্ছা, উইকিপিডিয়াতে দেখবেন ফার্স্টের দিকেই জি বিভিন্ন ভাইয়া, অ্যাকাউন্ট এরকম আছে। টাইপের, এই যে খেয়াল করেন, এই যে এরকম কোটেশন আকারে কিন্তু বিভিন্ন ইনফরমেশন গুলো দেওয়া থাকে, খেয়াল করছেন? জি, এগুলো একটু খেয়াল করবেন। এই টুইটার যে কোনো রিলেটেড ঠিক ফার্স্টের দিকে দেখবেন এই অপশন গুলো থাকে, এগুলো কপি করে এনে তারপর এটাতে দিয়ে দিবেন কমেন্টস এর ভিতরে, খেয়াল করেছেন? এই যে, আর আপনি আপনার অথরাইজ বা অথর যেটা সেটা ইউজ করবেন। এতগুলো ইনফরমেশন এনে দিতে হবে জি কমেন্টসে। জি জি র্যাঙ্ক করাই দিলে সেগুলো লাগবে। প্রত্যেকটা পিকচারের জন্য আলাদা আলাদা করে জি দিতে জি, হবে। প্রত্যেকটা পিকচারের জন্য আলাদা অপটিমাইজ করা বা করলে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন পরে। মানে মিনিমাম 6টা। জি জি, না না, 6টা হচ্ছে আপনার প্রোফাইলে আপনি 6টা পিকচার অ্যাড করে রাখবেন, বুঝতে পারছেন? মানে এই টাইপের পিকচার, আর রিলেটেড অপটিমাইজেশন আপনি পিকচার। যে রিলেটেড কাজটা করতে চাচ্ছেন, মিনিমাম 6টা যদি পিকচার অ্যাড করা থাকে তাহলে হচ্ছে আপনার প্রোফাইলের গ্রেসটা আপ হবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে টুইটারের অ্যালগরিদমের একটা অংশ।
আচ্ছা ভাইয়া, আমাদের মানে পার্সোনাল কোনো ফটো ওখানে আপলোডের কোনো ইয়া হবে না, ভেরিফিকেশন হবে না, না মার্কেট রিলেটেড যেটা হবে না, সেটা? আপনি তো এখন তো আর আপনি পার্সোনাল ইয়া নিয়ে চিন্তা করলে হবে না, বুঝতে পারছেন? এখন যেগুলো চিন্তা করবেন সেগুলো একটু ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজগুলো ট্রাই করবেন। এখন যদি আচ্ছা আপনি কাজ করতে চাচ্ছেন হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে, বাট আপনি যদি পোস্ট দিয়ে রাখেন গ্রাফিক্স ডিজাইন বা আপনি ব্যক্তিগত পার্সোনাল লাইফ নিয়ে, তখন কিন্তু এই জিনিসটা হবে না, বুঝতে পারছেন? ওকে। ভাইয়া, জি জি বলেন। এই যে 6টা ছবির কথা বলতেছেন, এখন এটা কি আমি টুইটারে তো এরকম কোনো জায়গায় জানি যে ফেসবুকে আমরা একসাথে অনেকগুলো না ছবি না, পোস্ট করি, কিন্তু এই একবারে জায়গায় না তো ভাইয়া, টুইট আমি একটা বলতেছি একটা করে। জি, এখানে হ্যাঁ। আপনার এই গ্যালারিটা যাতে পূর্ণ হয়ে যায়, এখানে যদি 5-6টা ছবি অ্যাড থাকে তখন এই জিনিসটা দেখবেন যে পূর্ণ হয়ে গেছে, এই বিষয়টা বোঝাইতে চাচ্ছি। ও একবারে ও, 6টা ছবি আচ্ছা না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বাকিরা ক্লিয়ার হয়েছেন? একটু কোশ্চেন করেন। হ্যাঁ, আর এখানে ডেট গুলো যেটা দিতে চান সেটা দিয়ে দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আর বাকি আর কিছু করতে হবে না। হ্যাঁ, ছবিগুলো কি শুধু প্রফেশন রিলেটেডই হতে হবে? না আপনি এখন কোন রিলেটেড কাজ করতে চান বা আপনার ক্লায়েন্ট কোন রিলেটেড কাজ করবে এই আচ্ছা, টাইপের, বুঝতে পারছেন? এই জি। টুইটার অ্যাকাউন্ট খুলতেও হ্যান্ডেলিং করারও অপশন রয়েছে, বুঝতে পারছেন? মানে অ্যাকচুয়ালি আমরা নিজেই নিজেদের মার্কেটিংটা এখানে এভাবে করতে পারবো, আমরা জি, যে আর এটা কাজটা হচ্ছে শুধু শিখছি। আপনাদের পার্টটা গেল, বাট এগুলো কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে বা বিভিন্ন কোম্পানি রয়েছে যাদের টুইটার অ্যাকাউন্ট গুলো হ্যান্ডেলের জন্য এক্সট্রা ম্যানেজার প্রয়োজন, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা। এই জিনিসগুলো এই জন্য হচ্ছে আপনাদের শেখা ইম্পর্টেন্ট। আর বেসিক্যালি হচ্ছে আপনারা মার্কেটিং এর জন্য টুইটারটা ইউজ করে থাকবেন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, খেয়াল করেন মোটামুটি এই পিকচারটা অপটিমাইজড, খেয়াল করতেছেন আচ্ছা, শুধু 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 ডিটেইলসটা চেঞ্জ করতে হবে, বাট এখানে যে সিকিউরিটি, তারপরে প্রিভিয়াস ভার্সন, এই ট্যাবগুলোতে কোনো চেঞ্জিং এর দরকার আছে? না না না, এইসব ট্যাগগুলোতে চেঞ্জিং এর আপাতত দরকার নেই, আর কিছু কিছু অনলি ডিটেইলস। জি জি, আর এইখানে কিছু কিছু অপশন রয়েছে, এগুলো চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। যদি এগুলো নর্মালি দরকার হয় না, বাট যখন হচ্ছে হায়ার সিকিউরিটির প্রয়োজন হয় তখন হচ্ছে কিছু কিছু আহ, দেখবেন যে কিছু কিছু সার্ভারে কিছু ইমেজ থাকে, ওগুলো কিন্তু খুব সিকিউরড ইমেজ, যেরকম কোনো কিছুর কি বলে কিউআর কোড টাইপের জিনিসগুলো, খেয়াল করেছেন সবাই? আচ্ছা, কিছু ইউরোপিয়ান আমেরিকান ওয়েবসাইটে ঢুকলে পরে আমরা সেখান থেকে ছবি কিংবা তাদের টেক্সট গুলো কপি করতে পারি না, তো সেক্ষেত্রে তারা কি এই ধরনের সিকিউরিটি মেনটেন করে? যে এগুলো হচ্ছে তাদের ওয়েবসাইটেরই আলাদাভাবে এক্সট্রা ফিচার থাকে, বুঝতে পারছেন? ওয়েবসাইটেরই আলাদা ফিচার থাকে, এই যে এই সকল কিছু ইয়া করার জন্য আলাদা টুলস রয়েছে। ও আর আচ্ছা। মূলত এটা হচ্ছে আমি টুইটারের ক্ষেত্রে ইমেজ অপটিমাইজেশনটা দেখাচ্ছি, আর বিভিন্ন সাইটে বিভিন্ন ভাবে অপটিমাইজ করতে হয়, এই জন্য আলাদা আলাদা রুলস রয়েছে। আর এই জিনিসটা খেয়াল করবেন যে এই জিনিসটা কিন্তু সবসময় থাকে না, দেখা যায় মাঝে মধ্যে চলে যায়। টাইটেলটা। হ্যাঁ, টাইটেল বা বিভিন্ন কিছু মিচিং হয়ে যায়, এই জন্য বারবার একটু চেক করে দিবেন। ও আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আর টুইটার হচ্ছে টুইটারের বিভিন্ন ট্রেন্ডিং এর ক্ষেত্রে খেয়াল করেন, এই যে একটা ওয়েবসাইট, এখানে দেখা যায় ট্রেন্ড 24 ওয়ার্ল্ড ওয়াইড, দেখতে পাচ্ছেন? এখান থেকে কিন্তু এই যে আপনার লোকেশন আপনারা ইউজ করতে পারবেন। সরি, বাকিরা কি খেয়াল করতেছেন?
জি ভাইয়া। এই যে কোন রিলেটেড কোন ট্যাগ হ্যাশট্যাগ গুলো যে ট্রেন্ডিং এ রয়েছে খেয়াল করতেছেন, এই যে 90 ডেজ ট্রেন্ডস। আচ্ছা, তারপর হচ্ছে বিভিন্ন ট্যাগ রয়েছে, এগুলো কিন্তু সব আপনার রিলেটেড ট্যাগ না, আপনার যেই যে আচ্ছা, কান্ট্রি ওয়াইজ এখা- ট্যাগ গুলো রয়েছে। হ্যাঁ জি বলেন। মানে আমরা হচ্ছে যে ট্যাগ গুলো ইউজ করব সেটা আমাদের মতো করে দিলে হবে না, এখান থেকে ওরা যেভাবে মেনটেন করছে সেটা ফলো জি জি, করতে হবে। আপনারা ফলো করবেন হচ্ছে বড় বড় আপনি যদি আপনার ট্যাগটা নিজে শুধু ইউজ করেন তাহলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? আপনি নিজে ইউজ করলে হবে না, আপনার মতো আরো অনেকেই ট্যাগটা ইউজ করতে হবে। হ্যাশট্যাগ গুলো শুধু শুধু আপনি ইউজ করলে হবে না। আর বড় বড় যেসব প্রোফাইলের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হয়ে যায় কি, তাদের তো তো অলরেডি ব্যাপারটা অডিয়েন্স গ্যাদার করা থাকে, তারা যেটা ইউজ করে সেটাই সবাই ইউজ করে থাকে পরবর্তীতে, বুঝতে পারছেন? জি ট্যাগটাকে বলতে গেলে ট্রেন্ডিং এ নিয়ে আসতে হবে, জি জি, যেন সব, তাহলে এই ট্যাগটা মানে চালু মানে কাজ করবে। নর্মালি আপনার ট্রেন্ডিং যেসব ট্যাগ রয়েছে এগুলো ইউজ করার ট্রাই করবেন। কারণ আপনার প্রোফাইলে দেখা যাবে যে পিপল সংখ্যা অনেক কম, এঙ্গেজিং অনেক কম হয় নর্মালি। ট্যাগ থাকলে দেখা গেছে আসবে। যদি ট্যাগটা ইউজ করেন তাহলে আপনার ফলোয়ার না হয়েও বা আপনার গ্রুপে অ্যাড না হয়েও তারা হচ্ছে রিটুইট করতে পারে বা টুইটটা শেয়ার দিতে পারে, বুঝতে পারছেন? যদি আই ক্যাচিং হয়ে থাকে বিষয়টা। আচ্ছা। আচ্ছা, এই সাইটটা কি সবাই খেয়াল করতেছেন? এই যে এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ট্যাগ গুলো পেয়ে যাবেন। এই যে দেখেন, এটাতে 38 কে টুইট হয়েছে, এটা 2 ঘন্টা আগে, এটা 24 কে, এটা হচ্ছে 3 ঘন্টা আগে। এরকম এই সাইটে বিভিন্ন ট্রেন্ডিং ট্যাগ গুলোর কান্ট্রি ওয়াইজ দেওয়া থাকে, এটা মেবি ইন্ডিয়ার ক্ষেত্রে। এই সাইটটা দেখি প্রোফাইল থেকেই ঢুকতে হয় না সার্চ করে আসতে হয়? আচ্ছা আচ্ছা, গুগলে পাবেন। আচ্ছা, লিংকটা দিয়ে দেন ভাই। আর টুইটার ট্রেন্ডিং এর ক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন বড় মার্কেট প্লেসের, যেরকম গিগ সম্পর্কে তো সবার আইডিয়া আছে নাকি, গিগ বা প্রমোশন বা যে একটা যে অফার ক্রিয়েট করবেন সেটা সম্পর্কে তো আইডিয়া আছে না? হ্যাঁ, সেটা আছে। জি, আপনারা ওই প্রপোজাল গুলো আপনাদের ক্লায়েন্টের টুইটারে কিন্তু মূলত অনেক হচ্ছে বড় বড় মার্কেট প্লেসের ক্লায়েন্টরা অ্যাভেলেবেল থাকে, এরা কিন্তু টুইটারে ফলো করে যে কাদের ভালো সার্ভিস রয়েছে। এরকম সার্ভিসগুলো আপনারা সহজেই টুইটার মার্কেটিং এর মাধ্যমে পেতে পারেন। এজন্য আপনারা এই হ্যাশট্যাগ গুলোর প্রতি গুরুত্ব দিবেন। আর কোন কান্ট্রিতে আপনারা চাচ্ছেন সেটা আলাদাভাবে সেই কান্ট্রি রিলেটেড হ্যাশট্যাগ গুলো ইউজ করার ট্রাই করবেন। হ্যাঁ? ভাইয়া কোনো প্রফেশনাল আইডি কি দেখানো যায়? মানে আচ্ছা দেখেন, পিকচার সহ এন্ড হ্যাশট্যাগ সহ কিভাবে প্রোফাইলটা সাজানো? আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা, দেখেন। এই যে একটা আইডি দেখতে পাচ্ছেন, এর দেখেন 4টা পিকচার। ও আচ্ছা, এখন এই ইন্টারফেসটা চেঞ্জ করেছে। ও হ্যাঁ, এখানে এখন আর 6টা দেখা যায় না, খেয়াল করতেছেন সবাই? হ্যালো? হ্যাঁ ভাইয়া জি দেখছি। ভাইয়া। জি ভাইয়া, আচ্ছা, এটা দেখাচ্ছিলাম। এখানে টুইটারের ইন্টারফেসটা চেঞ্জ করেছে, আগে হচ্ছে এখানে 6টা পিকচার মূলত অ্যাড করা লাগতো। হ্যাঁ, এই যে হচ্ছে মূলত একটা ভেরিফাইড প্রোফাইল ওদের ক্ষেত্রে খেয়াল করেন, যদিও ওদের হচ্ছে বেশিরভাগই বেশি বেশি ফলোয়ার থাকে, এই জন্য ওরা অতটা করে না, অপটিমাইজ করতে হয় না, বাট ওরাও কিন্তু এই যে দেখেন, এই যে বলো গুরুজি বা এই টাইপের বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করে থাকে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আপনি যখন এই হ্যাশট্যাগটা ইউজ করে থাকবেন তখন ওরা সহজে আপনাকে ওর যেগুলো ফলোয়ার্স রয়েছে বা এই রিলেটেড যারা কাজ করতেছে তখন তাদের মধ্যে এই আপনার টুইটটা ছড়িয়ে পড়বে, বুঝতে পারছেন?
এখন যদি মনে করেন আপনি হচ্ছে 15 দিন বা 20 দিন আগের একটা হ্যাশট্যাগ ইউজ করলেন, তখন কিন্তু ওটার বেশি একটা ট্রেন্ডিং থাকবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে উনি শুধু আনবক্সিং করেই এত ফেমাস। না, উনি শুধু আনবক্সিং না, উনি আরো বিশ্বাস অ্যাকচুয়ালি উনি আরো হচ্ছে টেক রিলেটেড মেবি নিউজ গুলো সাপ্লাই করে থাকে। আচ্ছা, আরো প্রোফাইল আছে। আচ্ছা, বাংলাদেশে কিছু ট্রেন্ডিং দেখে। আচ্ছা, একটা দেখতে পাচ্ছেন, এই যে কিন্তু বাংলাদেশে কিছু খেয়াল করেন, আর আপনার লোকেশনটা সেট করে দিবেন সবসময়। যখন টুইটটা করবেন তখন লোকেশনটা এক্স্যাক্টলি মেনশন করে দিবেন সবাই। বুঝতে পারছেন? এটা কিভাবে লোকেশনটা? আচ্ছা, দেখা দিচ্ছি। আপনি যখন টুইটারটা দিবেন, মনে করেন ফেসবুকে যেভাবে লোকেশন দেয় ওইভাবেই থাকার কথা মনে হয়। লোকেশন 2টা হলে কি করব ভাইয়া? হ্যালো, যে শুনতেছি বলেন। না আমি মনে করলাম যে আমি নাই না। সবাই আছি ভাই, সবাই আছি। আচ্ছা, যে জিনিসটা খেয়াল বলতেছিলাম, টুইটার হচ্ছে টুইট করা। আচ্ছা, খেয়াল করেন, সিম্পলি যখন আপনারা টুইট করবেন, এটা কিন্তু আমাদের অপটিমাইজ করা ইমেজ। আচ্ছা, ইমেজ কোয়ালিটিটা অত ভালো না।
এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু শিডিউল করে রাখতে পারবেন, একসাথে অনেকগুলি পোস্ট ক্রিয়েট করে সেগুলো এরকম শিডিউল ওয়াইজ রাখতে পারবেন, বুঝতে পারছেন? হ্যালো, দেখা যাচ্ছে কিছু নির্দিষ্ট টাইম রয়েছে, প্রাইম টাইম। প্রাইম টাইম সম্পর্কে আইডিয়া আছে কারো? সোশ্যাল মিডিয়া প্রাইম টাইম? না। হ্যাঁ, এইগুলো কিছু নির্দিষ্ট টাইম রয়েছে, যেরকম যেই টাইমে আপনার অডিয়েন্স গুলো বেশি হিট করে থাকে, এই টাইমটা আপনাদের বুঝতে হবে। এই টাইমগুলোর মধ্যে আপনারা অ্যানালাইজ করে থাকবেন, বিভিন্ন দেশের টাইম জোন কিন্তু বিভিন্ন। তাহলে অন্য দেশের টাইম অনুযায়ী আমি যে টাইমটা সেট করে রাখবো ওইটাই প্রাইম টাইম। জি, মানে এই জন্য হচ্ছে এই টাইমটা শিডিউল করার প্রয়োজন রয়েছে আপনাদের। দেখা যাচ্ছে যে আপনারা ইউএস রিলেটেড কোন একটা টুইট করতেছে, হ্যাঁ, যেরকম আপনারা ইউএস বা কানাডা বেস এই টাইপের বিভিন্ন দেশের সাথে মার্কেটিং করছেন, তখন কিন্তু আপনাদের এই টাইম প্রাইম টাইম হিসাবটা করতে হবে, কারণ দেখা যাচ্ছে যে তাদের দেশে রাত 12টার সময় হচ্ছে অ্যাকচুয়াল টাইম, তখন কিন্তু আপনার সবসময় সম্ভব হবে না যে তাদের ওই টাইম অনুযায়ী পোস্টটা করার। এই জন্য হচ্ছে তাদের এই শিডিউল অপশনটা রাখা হয়েছে, বুঝতে পারছেন? অটোমেটিক টুইট হয়ে যাবে এই কারণে এই অপশনটা। জি জি। আর হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে মেবি হচ্ছে সকাল 7টাতে যেই টুইটগুলি বা যেই পোস্টগুলি করা হয়ে থাকে সেগুলোতে এঙ্গেজমেন্ট সবচেয়ে বেশি হয়ে থাকে। আর হচ্ছে মেবি বিকাল 5টায়, এটা মেবি আগে ছিল সকাল 7টা এবং বিকাল 5টাতে। বাকিরা খেয়াল করতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, থাক না, সমস্যা নেই। আমি আগামাটা কিছু বুঝতেছি না, শুধু দিয়ে লাভ নেই। আমার ওই ক্লাসে যে গ্রুপে আছে তাদের জিজ্ঞেস করতে হবে তো। আচ্ছা। আর হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন হচ্ছে এই উপরে, বুঝতে পারছেন? খেয়াল করতেছেন বাকিরা? জি ভাইয়া। ভাইয়া। এটা মনে করেন ইউএস বেস কান্ট্রিতে আপনারা দিতে চান, তখন হচ্ছে
আচ্ছা, এরপরে সিম্পলি আরো কিছু অপশন রয়েছে এখানে। এই যে আরেকটা টুইটও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন, খেয়াল করছেন? একসাথে দুইটা তিনটা টুইটও আপনারা অ্যাড করে দিতে পারবেন। এখানে দুইটা টুইট করা যায়। ও মাই গড, শিট। What the hell? ডিসকার্ডের উপর চেক করি। আচ্ছা, খেয়াল করেন। Shit. আচ্ছা, যেটা প্রবলেম নাই। হ্যাঁ, এই ডিসক্রিপশনটা কি আমরা হেডলাইন আকারে দিতে পারি না? হেডলাইন হেডলাইন জি জিনিসটা বলতে এখানে হচ্ছে এখানে হেডলাইন বলতে বেবি টুইটার ট্রেন্ডস গুলো যেগুলো হ্যাশট্যাগ এগুলো ইউজ করা হয়ে থাকে, বুঝতে পারছেন? না, এই হ্যাশট্যাগ গুলা হেডলাইনের পরে পরে থাকলো, কারণ এরকম আমি হ্যাঁ দেখছি কিছু কিছু tweet। হ্যাঁ, সেটাও হয়। আপনি যদি ইনফরমেশন গুলো উপরে দিতে চান তাও হবে, বুঝতে পারছেন? জি বেশিরভাগ টুইট বড় বড় টুইটার্সদের ক্ষেত্রে খেয়াল করবেন, তারা হচ্ছে একবারে এজেন্ট করে অ্যাটাচ করে দেয়। তারা কিন্তু এই ডিসক্রিপশন বক্সটা ইউজ করে না বেশি, খেয়াল করেছেন? জি জি এখন আপনি যদি চান যে ডিসক্রিপশন ইউজ করতে, তাহলে অপশন আছে, বাট একবার ইউজ করতে চাইলে প্রবলেম নাই, বুঝতে পারছেন? এটা কোনো ফ্যাক্টর না, বাট এখানে অপশন রয়েছে। যেহেতু আপনি কিছু একটা ইউজ করে দিবেন, যে হয় এই আর্টিকেল সম্পর্কে বা এই টাইপের কিছু, বুঝতে পারছেন? জি জি আচ্ছা, আপাতত তাহলে ভাইয়া ট্যাগ করার আগে টাইমের একটা কথা বলছিলেন, ওটা বুঝি নাই। বাকিটা টাইমে আমার একটা কোশ্চেন আছে। জি জি বলেন। আপুরটা শেষ করব। আচ্ছা, আপনারা বাকিরা কি বুঝতে পারছেন যে জিনিসটা টাইমের ক্ষেত্রে? আপু আপু বলেন। বুঝতে পারছি ভাই। ভাইয়া তো- প্রবলেমটা বোঝা যাবে আমরা যখন প্র্যাকটিক্যালি করতে যাব, কোথাও গ্যাপ হলে নেক্সট ডেতে আমরা সেটা আপনাকে বলতে পারবো। আচ্ছা, আপাতত না ওনাকে মানে একটু বিডি এক্সপ্লেইন টাইম করে আর দিও, বাইরের টাইম রিলেটেড। টাইমটা বলিনি, মানে টুইট করার আগে এটা যে 15 দিন আগের কিনা বা নিউ কিনা, ও ওই আচ্ছা ওই আচ্ছা, টাইমিংটা। হ্যাঁ, এটা হচ্ছে এই যে আপনাদের একটা দেখাইছিলাম ওয়েবসাইট, এখানে কিন্তু যেগুলো রিলেটেড জিনিসগুলো সেগুলো কিন্তু থাকে, যে কোন ট্যাগটা চলতেছে এখন ট্রেন্ডিং আছে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আরো কিছু টুলস রয়েছে, আমি এগুলো দিয়ে দিব, বুঝতে পারছেন? এরকম কিছু টুলস রয়েছে যে টুলস এর মাধ্যমে আমরা হ্যাশট্যাগ গুলো সম্পর্কে আইডিয়া পাবো। টুলস গুলো ভাইয়া চ্যাট বক্সে দিয়ে জি দিন। ভাই। জি জি, টুলস গুলো আমি সবকিছু একত্রে করে দিয়ে দিব আপনাদের, সমস্যা নেই। এইসব আজকে দিবেন? জি জি, আজকে দিয়ে দিব। আচ্ছা, ভাই আমার কোশ্চেনটা হলো, আমি ইউএস বেসড কোনো একটা কাজের ক্ষেত্রে আমি একটা টুইট করব। জি জি, ধরেন ধরেন একটা টি শার্টের ডিজাইন আমি ওই জায়গায় মার্কেটিং করতে চাই, হ্যাঁ সেক্ষেত্রে আমি বাংলাদেশে বসে একটা টুইট করব। হ্যাঁ, জি জি, কারণ এই যে আমি টাইম জোনটা কিভাবে ডিজাইন বা অ্যাসাইন করব? আচ্ছা। আপনার ফার্স্টে হচ্ছে ইউএস এর টাইম জোন সম্পর্কে আইডিয়া নিতে হবে, বুঝতে জি পারছেন? জি আপনার ফার্স্টে হচ্ছে ইউএস এর টাইম জোন সম্পর্কে আইডিয়া নিতে হবে। এরপরে হচ্ছে আপনি দেখতে পারবেন টুইটারে কিন্তু আপনি একটা প্লেস দিয়েছেন, খেয়াল করেছেন? হুম টুইটারে কিন্তু একটা অ্যাড্রেস অ্যাড করেছেন। এখন আপনি যদি চান যে আপনি গ্লোবালি টুইটারে বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন যে আপনার ওখানে কোনো লোকেশনটা সেট করবেন না, অথবা যদি আপনি ইউএস বেসড কোনো কাজ করতে চান, তাহলে আপনি ইউএস এর এক্সট্রা লোকেশন, আপনার মার্চেন্ডাইজের লোকেশনগুলি আপনারা সেট করে দিতে পারবেন। এই টাইপের যদি আপনি লোকেশনটা সেট করে দেন, তখন হচ্ছে ট্রাফিক সংখ্যাটা কিছুটা বেড়ে যায়। হুম আচ্ছা, আমি আপনাদের একটু দেখাচ্ছি। ভাই একটু দেখাই দেন। ও আচ্ছা, হ্যাঁ, শেয়ার করা নাই না? আচ্ছা,
আচ্ছা আমি একটু ওয়েট করেন, আমার একটা মেল এসেছে। হ্যাঁ হ্যাঁ, আমি ইমেলটা পাইছি, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, এটাতে দেখতেছি ডিটেলস। আচ্ছা হ্যাঁ এটাতে, হ্যাঁ এটাতে দেখতেছি যে ডিটেলসটা রয়েছে। Press the bell icon on the YouTube. अस्सलामुअलैकुम, वेलकम टू माय चैनल टेक्निक में। इस लोकेशन कैसे चेंज करें, आप किसी भी कंट्री का लोकेशन सेलेक्ट करके उस कंट्री के ट्रेंडिंग पेज को देख सकते हैं। तो इस वीडियो को आप लास्ट तक देखते रहें, स्किप ना करें। अगर आप चैनल पे नए हैं तो चैनल को सब्सक्राइब करना, लाइक कमेंट शेयर ज़रूर करना। तो इसके लिए आपको लेफ्ट साइड में ऊपर की तरफ अपनी प्रोफाइल पिक्चर पर क्लिक करना है और नीचे की तरफ सेटिंग्स एंड प्राइवेसी वाले नंबर पर कंटेंट प्रेफरेंसेस का ऑप्शन मिल जाएगा। तो आपको 4th नंबर पर कंटेंट प्रेफरेंसेस का ऑप्शन मिल जाएगा, जिस पर जाने के बाद आपको कुछ इस तरह का इंटरफेस देखने को मिल जाता है। अगर आप ट्रेंड्स वाले ऑप्शन पे टैप करेंगे तो आपको 2nd नंबर पर ट्रेंड्स लोकेशन का ऑप्शन मिल जाएगा, जहां पर आपको बहुत सारे कंट्रीज मिल जाएंगे। आप अपने हिसाब से किसी भी कंट्री को सेलेक्ट कर सकते हैं। तो आप लोगों को दिखाने के लिए मैं पाकिस्तान और नीचे की तरफ सेटिंग्स एंड प्राइवेसी वाले ऑप्शन में क्लिक करेंगे तो आपको 4th नंबर पर कंटेंट प्रेफरेंसेस का ऑप्शन मिल जाएगा, जिस पर जाने के बाद आपको कुछ इस तरह का इंटरफेस देखने को मिल जाता है। अगर आप ट्रेंड्स वाले जिस पर जाने के बाद आपको कुछ इस तरह का इंटरफेस देखने को मिल जाता है। হ্যালো, জি হ্যালো চুপচাপ সবাই। স্যার। মনে হয় যে মাঝে মাঝে আমি অফলাইন হয়ে যাই। না, এটা মনে হওয়ার কিছু কারণ নাই। না, নেটওয়ার্কের তো একটা ব্যাপার থাকে, এই জন্য। अगर आप ट्रेंड्स वाले ऑप्शन में टैप